এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল জিনিস হচ্ছে পরিস্থিতি। আমাদের জীবনে অনেক কিছুই করার থাকলেও পরিস্থিতির জন্য কিছুই করতে পারি না। কারণ পরিস্থিতির কথা ভেবে যেটা মানিয়ে নেওয়ার নয় সেটাও মানিয়ে নিয়ে চলতে হয়। এই পৃথিবীতে যে যেই কাজই করুক না কেন, সবাই কিন্তু পরিবারকে ভালো রাখার জন্য করতেছে। যেদিন বুঝতে পারবেন টাকা ইনকাম করতে জীবনে কতটা পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেদিন থেকে কারো পেশা নিয়ে কখনো হাসাহাসি করবেন না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমার সৌমি ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করতেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করলাম, আর এই তো রান্নার জন্য এখানে পাটায় কিছু মশলা বেটে নিচ্ছি। ভিডিওর শুরুতেই আজকে আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, কারণ প্রিয় ভাই বোনেরা অনেকে ভিডিওটি এত ভালোবেসে দেখেন কিন্তু লাইক দিতে কিন্তু ভুলে যান। তাই প্রিয় ভাই বোনেরা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। পাটায় আমি কাজু বাদাম, চীনা বাদাম, আদা, জিরা আর রসুন এই কয়েকটা জিনিস বেটে নিচ্ছি। যে কোনো মশলাই পাটায় বেটে করলে মশলাগুলা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হয়। রান্নার জন্য সব কিছু কেটে কুটে বেটে নেওয়া মশলা হয়ে গেল। আর আজকের রান্নাতে থাকবে মুরগির মাংসের কোরমা, লাউ বাটা মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে ডুমুরের ভাজি। তার সাথে পোলাও রান্না করব। আর বাচ্চাদের অনেক বেশি পছন্দের খাবার আজকে রান্না করা হচ্ছে। মুরগির মাংসের কোরমা আর পোলাও বাচ্চাদের অনেক বেশি পছন্দ, সেই জন্য মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি রান্না করি। আর আজকে মুরগির মাংসের কোরমাটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। কোরমা রান্নাতে কিন্তু টক দইয়ের প্রয়োজন, আর টক দইটা না থাকলে বাড়িতে কিভাবে টক দইটা বানিয়ে ঝটপট রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন দুধ, আর আমার বাড়িতে কিন্তু টক দই ছিল না, বাজারেও পাইনি। বাজারটা গ্রামে, যেহেতু সব বাজারে কিন্তু টক দই পাওয়া যায় না। আর এই তো আমি দুধের মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তাহলেই কিন্তু টক দই রেডি হয়ে গেল। এখন সেই টক দই দিয়ে আদা, জিরা, তারপর হচ্ছে বাদাম বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে লবণ দিয়ে একটু ভালোভাবে মুরগির মাংসটা হাতে মেখে কিছুক্ষণ রেখে দেব। আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আপনাদের সাথে অনেক রকম ভিডিওই শেয়ার করি। আর সব সময় আমি কিন্তু দেখেছি যে রান্নার ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, সেই জন্য আপনাদের সাথে আমি সব সময় রান্নার ভিডিওগুলাই শেয়ার করি। আর এই তো আমার সামান্য চুলার পাটটা, একদম মাটির চুলার পাট, আর এই চুলার পাটটাই সবার কাছে অনেক বেশি পছন্দের। আমার প্রিয় ভাই ও বোনেরা আমাকে আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আর আমার চুলার পাট নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন আছে, সেই চুলার পাটটা অনেক বেশি সুন্দর করে সাজাবো, আর সেটা আপনাদের সাথে সব সময় শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চুলার জালটাও ধরিয়ে দিছি। আর ওই তো চুলার উপরে দুই পাশে কড়াই বসাই দিছি। এক পাশে আমি ডুমুর ভাজি করব, আর আরেক পাশে এখন আমি মুরগির কোরমাটা রান্না করব। আর প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নেব। ডুমুর রান্নাটা আজকে একদম ডিটেলে শেয়ার করব না, কারণ এর আগে একটি ভিডিওতে অনেক সুন্দর করে আপনাদেরকে দেখিয়েছি। সেদিনকে সেই ডুমুরগুলাই কিন্তু অনেক বেশি হয়ে গেছিলো, সেই জন্য অর্ধেক পরিমাণে রান্না করেছিলাম। আর এই তো অর্ধেক পরিমাণে আমি কেটে ভাপ দিয়ে ডিপে রেখেছিলাম, সেটাই আজকে আবারও রান্না করতেছি। কালারটা কিন্তু একদমই সুন্দর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডুমুরের কালারটা দেখে। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করলে খুবই কিন্তু একটু ঝামেলাই হয় রান্না করতে, আর অনেক বেশি সাবধানে রান্না করা লাগে। খুবই তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটু বেশি নাড়াচাড়া করা লাগে। ওই পাশের চুলায় ডুমুরটা একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর এই তো এই পাশে এখন আমি কোরমার জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে তেজপাতা, তার মধ্যে মশলা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে একে একে এখন সব মশলাগুলাই দিয়ে দেব। আমি যে প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলা দেখি, রান্নাগুলা দেখি, তারাও কিন্তু অনেক সুন্দর করে রান্না করে। আসলে আমার বাড়িতে যা মশলা ছিল বা যা কিছু আছে সেটা দিয়ে কোরমাটা রান্না করতেছি। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোরমা রান্না করা দেখে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি খুশি, আর আমার বোনও কিন্তু আমার বাড়িতে আছে আজকে। আর বোনের যেহেতু ছেলেরা আছে, আমার ছেলে মেয়েরা আছে,
বাচ্চারা সবাই কিন্তু মুরগির মাংস এমনিতে অনেক বেশি পছন্দ করে, আর এভাবে কোরমা রান্না করে দিলে ওরা কিন্তু অনেক খুশি হয়। আর আমার মতো প্রতিটা মাই বাচ্চাদের খুশি দেখে তাদের মনটা আরও অনেক বেশি আনন্দে ভরে ওঠে। এই যে এই কঠিন গরম, রোদের অতিরিক্ত তাপ, তারপরে মাটির চুলায় রান্না, এতটা কষ্ট করে তারপরেও যে রান্নাগুলা করি, যখন পরিবারের মানুষগুলা অনেক তৃপ্তি করে খাবে, বলবে অনেক বেশি মজা হয়েছে, তখন আমার কিন্তু সব কষ্টগুলো একদমই চলে যাবে। আমি যখন মাটির চুলায় রান্না করি তখন কিন্তু আমার আশেপাশে পরিবারের অনেকেই থাকে, আর বিশেষ করে আমার ছেলেমেয়েরা আমার পাশেই থাকে। সব সময় কিন্তু সেভাবে ভিডিওতে দেখানো হয় না, যেহেতু গরমের দিনে সেভাবে জামা কাপড়ও পরে না বাচ্চারা, ছোট বাচ্চা, সেই জন্য সেভাবে দেখানোও হয় না। ওইটা হচ্ছে আমার বোনের ছেলে, ও কিন্তু আমার পাশে আছে, বলতেছে খালামণি তুমি রান্না করতেছো, তাড়াতাড়ি করো খাবো, সেটাই বলতেছিল। মাটির চুলার রান্নাগুলা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি সব সময় গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করি। আর আমাদের মতো গৃহিণীরা, আমার তো মনে হয় সকাল থেকে উঠেই কোনো অবসর নেই। সকাল থেকে কাজ করতে করতে কিভাবে যে দিনটা শেষ হয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। দিনে কিন্তু অনেক বেশি ঘুম আসে, যখন কাজ কাম সেরে একটু বসি বা একটু মোবাইলটা দেখতে শুরু করি তখন অনেক বেশি ঘুম আসে। তারপর আমি ঘুমাই না, কারণ আমার প্রিয় ভাই বোনেরা কমেন্ট করেন, সেই কমেন্টগুলো রিপ্লাই দিই। আবার আমি কিন্তু সারাদিন অনেক প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখি, আর যার ভিডিওগুলো আমি দেখি পুরো ভিডিওটাই একদম লাইক দিয়ে দেখি। আমরা গ্রামের মানুষ সব সময় রাতে একটু তাড়াতাড়ি ঘুমাই, আর সকাল হলে কিন্তু আবার খুবই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আর ছেলে মেয়েরা থাকলে সকালবেলা স্কুলে যায়, সকাল সকাল উঠে রান্না বান্না করা লাগে, সকালে যে কাজগুলা করা লাগে সেগুলোর জন্য আরও খুবই তাড়াতাড়ি ওঠা লাগে। আমার প্রিয় ভাই বোনদের সাথে গল্প করতে করতে আর রান্না করতে করতে আমি কিন্তু একটা কথা বলতেই ভুলে যাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আপনাদের সুযোগ সুবিধা মতো আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চুলার উপরে রান্নাগুলো প্রায় হয়ে আসতেছে, আর এই তো আমি পোলাওটা আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দেব। কোরমাটা নামানোর কিছুক্ষণ আগে এই তো এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে কয়েকটা কাজু বাদাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর পোলার মধ্যেও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। রান্না শেষ করে প্লেটে বেড়ে নিয়ে তার উপর দিয়ে এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসতেছে খাবার থেকে। এখন বাচ্চাদের প্রিয় খাবারগুলা খেতে দেওয়ার পালা, আর বাচ্চারা দেখুন খাবারটা নিয়ে কি করে। বাচ্চাদের কিন্তু পছন্দ মতো খাবার না রান্না করলে ওরা খেতেই বসে না, আর আজকে কিন্তু সবাই বসে পড়ছে খাবার জন্য। খাবে কে খাবি গো? আমি খাবো। ইয়াসিন লিবা, ইয়াসিন ইয়াসমিন দিব না খাবি। লেবু দাও। হ্যাঁ লেবু দিচ্ছি। এটা নিবে? আচ্ছা এটা কার? সত্যি খেতে পারবে? আচ্ছা এদিকে নিবি? এদিকে নিবি? তাই আচ্ছা খাও। কে কে খাচ্ছে দেখি তো। আর এই তো এটা হচ্ছে ডুমুর রান্না, আর বাচ্চারা কতটা খুশি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার বোনের ছেলে ইয়াসিন, ও কিন্তু খাচ্ছে আর অনেক পোজ দিচ্ছে, সেটা দেখে সবাই অনেক বেশি হাসছিলাম।
ওই পাশে যে ছোট মেয়েকে দেখলেন ওইটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, আর হচ্ছে আমার বোনের ছেলে ইয়াসিন ছোটটা, আর আমার ছেলে হাসান। ওরা কিন্তু একই বয়সের, আর তিনজন একসঙ্গেই থাকে, মারামারিও করে, আবার একসঙ্গেই খেলাধুলা করে। ওরা কিন্তু অন্যদিন তেমন একটা খাইতেও চায় না, আবার খাওয়ার কথা বললেও বসে না। আর আজকে দেখুন কতটা খুশি, কতটা আনন্দ সহকারে সবাই মিলে খাচ্ছে। আর আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।